फ्रेंड्स गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल फ्यूशना क्लब থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি। তো আজকে আবার সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। আর ওয়েদারটা দেখে বুঝতেই পারছো একদমই ডিফারেন্ট, আর গলার অবস্থা তো আরোই খারাপ। তো এখন আমরা তো কোথা থেকে ইন্ট্রো দিচ্ছি সেটাও বুঝতে পারছো, মাসিমণির বাড়ি থেকে। আমরা এখন যাচ্ছি আসানসোল। আগের বার যাওয়া ডিসাইড করেছিলাম, সেটা হয়নি, সেটা এইবার যাচ্ছে, বুঝলে তো। তো দিদু, নামি, মোনাই, মাসিমণি আর মনি সবাই মিলে যাচ্ছি। তো রেডি তো হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো। আমাদের ট্রেন হচ্ছে 2:05 এখান থেকে দমদম থেকে মেট্রো করে। ভাগ্যিস রুডি আমাকে ঘুরিয়ে রেখেছিল, তার জন্য গাইড করে আমি নিয়ে যেতে পারি। কি জুতা তুই পরবি? তোরটা তুই পরে, আমি পরে নিয়েছি। আরে ক্রক প্লিজ বলে কোনো গল্প নেই, আমারটার সাথে ওটা ম্যাচ করে। ওটা নিয়ে যা নিয়ে জুতোটাও ভাবো কি মুশকিলে পড়েছি আমি। আর দেখো আমাকে কিরম কালি বুতনি হয়ে গেছে, কিছু করার নেই, কিচ্ছু করার টাইম পাচ্ছি না যতক্ষণে এই মহারানী না যাবে। এই আমরা হাওড়া স্টেশনে পৌঁছাচ্ছি, আর এদিকে অলরেডি একটা মেট্রো দাঁড়িয়ে আছে। আর মনে বলছে এই মেট্রো, তুই দেখ মেট্রোটা আন্ডারগ্রাউন্ড মেট্রো, মানে ওয়াটার মেট্রো মানে কি, জল দেখা যাবে ওপর দিয়ে, মাছ যাচ্ছে এই যাচ্ছে। আমি যে না রে, এমনি আন্ডারগ্রাউন্ড মেট্রো। যাই হোক, ওর সাথে অনেক শয়তানি করতে করতে এই পৌঁছে গেলাম। আর এই যে এটা আমার দেখতে তো এত ভালো লাগে, এত হাই, একটু ভয়ও লাগে। তো যাই হোক, হাওড়া স্টেশনেও নেমে গেছি। স্টেশন থেকে বেরিয়ে এই বাইরে বেরোবো, বেরিয়ে দেখছি চরম লেভেল বৃষ্টি হচ্ছে। আমরা যে স্টেশনে যাব, কিন্তু কি একটাই ভালো, আমাদের হাতে অনেকটা সময় ছিল, আমরা প্রায় 1.25 ঘন্টা আগে পৌঁছে গেছি। তাই আমরা মাসিমণি আর দিদুন একটু ওই দিকে, মানে অন্য একটা দিকে গেছে খাওয়ার জন্য। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা থেকে একটা বাজে হাওয়া, মানে ধোঁয়া এমন বেরোচ্ছে যে পুরো একদম প্রবলেম। মানে সাইনবোর্ডে আমরা দেখছিলাম যে আমাদের ট্রেনটা কোথায় দেয়, আমাদের ট্রেনটা সবাই বলছে 9 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা সেই হিসাব করেই 9 নম্বরে যাওয়ার হাওড়া স্টেশনে অনেক দিন পর আবার আসলাম। আমাদের ট্রেনটা একটু লেট আছে, লেট মানে কি 2:05 ট্রেন না, ওটা টাইমে আছে। আমরা তাড়াতাড়ি হ্যাঁ, আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি ইচ্ছা করে, কারণ মেয়ে মানুষ তো আমরা, কি হবে না হবে জানি না। তারপরে তো একটা প্রবলেম হয়ে গেছে অলরেডি, মেট্রোতে চিনতে পারছিলাম না, অল্প একটু চিনতে পারিনি। এখন আমরা একটু খেতে যাচ্ছি। কিন্তু একদম বাইরে বেরোবি, একদম বাইরে কি করে বেরিয়ে ঘুরতে যাচ্ছে। এখন অনেকদিন পর হাওড়া স্টেশনে এসছে, এখন তো শিয়ালদা হয়ে আসবে, ঘুরতে যেতে ইচ্ছা করেছে। ভালো খেতে, মুখে দিয়ে দে একটুখানি কেটে। এই পুরীর দোকানটা আমরা খুঁজে পেয়েছি। দেখো এই পুরীটা ভাজা দেখেই, আর মনি তো এই পুরি এসব খেতে ভালোই বাসে। তো খেটে নিয়ে আমরা এই আসলাম জলজিরার দোকানে। ও কোল্ড ড্রিঙ্কস ছেড়ে জলজিরা খাবে, এটাই ডিসাইড করেছে। তো বললাম ঠিক আছে চল খাই একটু। আর এই জলজিরা ওয়াটারটা আমার আর রুডির যে কতটা ফেভারিট সেটা তোমরা জানো। নুন হলে ভালো হতো। হাওড়া স্টেশনে এসে আমরা পুরি খেলাম, দেন তারপর মনে হলো এসব একটু খাই, কারণ কোল্ড ড্রিঙ্কসের খাওয়ার থেকে মনির নাকি এটা ভালো লেগেছে এবার খেতে। এতদিন পরও কোল্ড ড্রিঙ্কস ছেড়ে এসব খাচ্ছে। কেমন খেতে? আর বাইরে চরম বৃষ্টি হচ্ছে, চরম মানে চরম, মানে বৃষ্টিটা গুড়ি গুড়ি, কিন্তু ফ্লোটা অনেক বেশি, তাই জন্য একটু প্রবলেমই হচ্ছে, অনেক জোরেই বৃষ্টিটা পড়ছে। আমরা খেটে আসার পর না মাসিমণিদের বললাম যে আমরা খেয়েছি, মাসিমণিরা আবার কিছু খাবে। আর মিয়ামোর তো আমার অলওয়েজ ফেভারিট, আমার আর রুটি সেটা জানোই। এত রকম জিনিস পাওয়া যায়, আর একটু রিজনেবল প্রাইসেও। মোটামুটি আমরা কখনো যদি কিছু বাইরে বেরিয়ে খাবার না পাই, আমরা ট্রাই করি মিয়ামোর থেকে কিছু খেয়ে নিতে। আর মমনি দেখে তো কই অর্ডার করবে সেটাই ভেবে পাচ্ছি। আরো খিদে পাবে, আরো খিদে পেলে বলতে পারিস। আইসক্রিম মনি, আমাদের সমস্ত কিছু নাও হয়ে গেছে, আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। তো এবার ট্রেনের উদ্দেশ্যে আমাদের কোচ করেছে D4। তো এমনি আমরা স্লিপার ক্লাসেই কেটেছিলাম। চলো, ট্রেন দিয়ে দিয়েছে, আর 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে। হ্যাঁ দিয়ে দিয়েছে।
এই আমাদের অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে আর আমরা এই ট্রেনে উঠবো এখানে। তো দিদিন টুকুনরা উঠে গেছে আর আমাদের চেয়ারটা দেখে মনে হচ্ছে চেয়ার কাটা। দেখো কত বড় ট্রেন, সবাই ওয়েট করছে। এই হচ্ছে আমাদের সিট, চেয়ার কাট। আমরা বেশ ভালোই লাগছে, আমার খারাপ লাগছে না। আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের D4 তো ছিল, এরকম চেয়ার কাট টাইপ সেট করেছে। আমরা দুজন এখানে, আর এইটা আর পেছনে আমাদের একদম জানলার সামনেই পড়েছে। আর আমাদের জানলাটা দখল করে নিয়েছে। আর জানলা পেয়েই ও ওখানে কর্নারে বসে পাটা তুলে বসে গেছে। কাউকে জিজ্ঞেস করলো না যে তুই বসবি বা কিছু, কেউ জিজ্ঞেস করলো না। বেশই ভালো আছে ভাই, ফোন টোন করা নিয়েও দিন না। আমাদের 79, 80, 81, 82, 83, মানে আমাদের পুরো একটা সাইড, ওদিকের একটা সাইড আর একটা হচ্ছে মিডল, আর ওই সাইডটা মানে উইন্ডো সিটটা অন্যজনের। শুরু করবো জার্নি, 2:05 আমাদের টাইম। এখানে এটা পাটনা, রাঁচি সব জায়গায় যাবে। তো দেখে মনে হচ্ছিল এসিতে হলে ভালো হতো। 3 ঘন্টার জন্য কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেবো। স্টার্ট করবো। স্টেশন নামলো আর ভগবানের নাম দিয়ে যাত্রা শুরু করলাম। ওয়েদারটা তো খুবই ভালো, তো এতটাও গরম লাগছে না যতটা ভেবেছিলাম। তো চলো, জার্নিটা ভালোই হবে হয়তো। হঠাৎ করে বাইরের ওয়েদারটা দেখো, জানলা দিয়ে দেখলাম, কি সুন্দর লাগছে না ওয়েদারটা। সত্যি খুব সুন্দর ওয়েদার লাগছে। আর ট্রেন দেখে না আবার এমনভাবে ভিডিও করতে একটু বেশিই ভালো লাগে। যাই হোক, ওয়েদারটা খুব চরম হয়ে গেছে। আর আমরা যে খাবারগুলো নিয়ে এসেছিলাম, এই সেই খাবার কী নিয়েছিলাম মনে নেই আমার খুব একটা এখন। তো একটা ইন্টারনেট, একটা মনে হয় চিকেন, একটা চপ টাইপস এই নিয়ে এসেছিলাম। আর যেতে যেতে একটু কফি দেখলাম। ব্ল্যাক কফি খাই না, এখন খাবো না। আমরা চরম একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে এখন বসেছি। গরম গরম কফি আর বাইরে চরম চরম ওয়েদার। কফিটা ভালো খেতে, এই জিপটা গেল ঘুরে রে। হ্যাঁ, এক্সপ্রেস তো বড়ই হবে। কেমন গোল করে ঘুরেছে। ওই আমাদের ট্রেনের শেষ, ওই যে। আর এই যে আমরা এখান থেকে নামলাম, যেটা বন্ধ হয়ে গেল সেখান থেকে নামলাম, তাই না? হ্যাঁ, এখান থেকে নামলাম। বেশ ভালো ছিল ট্রেনটা, আর ওয়েদারটা এত সুন্দর। হ্যাঁ, এসিটা লাগেই না। এরকম ওয়েদার থাকলে তোমাদের বাড়ি যেতে আমাদের কোনো সমস্যা হবে না। এই আমরা জাস্ট পৌঁছে গেছি আসানসোল স্টেশন, বাট এখনো পর্যন্ত ওই আসানসোল লেখাটা আমি দেখতে পাচ্ছি না। যাই তোমাদের না, ওই যে হিন্দি সাইডে আছে, মানে নর্মালি নেই। এই হচ্ছে স্টেশন। ট্রেনটা কত দূর অবধি গেল, কত বড়। এর আগে আমরা কি করব বলো? এসে তো গেলাম, কিন্তু এরপর কি করে যাবো? মামনকে ফোন লাগা। তুই তোর ফোনে নাম্বার তুই কর না, লাগছে না। আমাদের নাম্বার অল আর গোইং আউট অফ রিচ। তাহলে একটু বসে নে, বৃষ্টি একটুখানি উপভোগ করে তারপর ওর বাড়ি যা, ওটা বেটার। হুইসেল দিয়ে দিয়েছে, ছেড়ে দেবে এখন। ট্রেনটা ছেড়ে দিল, ট্রেনটা টাটা। বাট আমরা বাড়ি যাওয়ার সময় কি করে যাব সেটাই ভাবছি। হ্যাঁ, 2 মিনিট বললো, 2 মিনিটের বেশি তো মনে হলো দাঁড়ালো। আর বাইরে সেরকম ভাবে বৃষ্টি হচ্ছে। এই মাসিমণির বাড়িতে যাব, দেখে একটু মিষ্টি নেব। খালি হাতে তো যাওয়া যায় না। যাই হোক, নিজের মাসিমণি, অল্প কিছু নিয়ে যাবো। কোল্ড ড্রিঙ্কস নিয়েছিস? লাগবে না ওটা, পালা পালা, ওটা লাগবে না, পালা। আরে পালা, একটু জোর বৃষ্টি হচ্ছে না। তোর বাড়ি আবার কি? ওটা তো তোর বাড়ি মানে আমারই বাড়ি। আমার সঙ্গেই তো যাবে, একটার সঙ্গে একটা ফ্রি। নিজের বাড়ি গেলে আবার মিষ্টি নিতে হয়, বল না তো, একটার সঙ্গে একটা।
এদিকে রাস্তাগুলো এত নির্ঝুম চুপচাপ না, চারিদিকে মানে হাতে গুনে মনে লোকজন দেখা যায়। এর আগেও এসেছিলাম মাসিমণির বাড়িতে, কিন্তু এই মাসিমণির এই কোয়ার্টারটা আবার নতুন। পুরোই চারিদিকে একদম চুপচাপ নির্ঝুম। তো আসার পর মাসিমণি চাউমিন খেতে দিল, আর যেহেতু মাসিমণি নিরামিষ ছিল, এত সুন্দর করে চাউমিনটা বানিয়েছিল, আর এত ছোট্ট ছোট্ট, খেতে এত সুন্দর ছিল কি আর বলবো। এই চাউমিনটা এই চাউমিনটা এত পাতলা তোর মারে খাইছি কতবার এত পাতলা না, আমি বলছি এই সরু চাউটা খাইছো? আমাকে ধরো বলবে, আমি বলি আমাকে যখন চা বানাতে বলবে, তাই বলি বলে ভুলে যেতে হবে যে চা বানাতে বলেছি, চায়ের কথাটা ভুলে যেতে হবে। তারপরে আমি একটু সময় নিয়ে চা বানিয়ে এনে দেবো। চাটা কি সুন্দর খেতে। তুমি খেলে না? তুমি খেয়ে নিয়েছো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে। অনেকদিন পর আবার সবাই একসাথে, কিন্তু শুধু মা এখানে প্রেজেন্ট নেই। যাই হোক, খুব ভালো দিয়ে দিনটা শুরু করলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কালকে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানাও, সাবস্ক্রাইব করে পাশে থেকো।